আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 108তম ব্যাচ। আজকে আপনাদের অষ্টম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম লিঙ্কডইনে কিভাবে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। এরপর আমরা দেখেছিলাম লিঙ্কডইনে কিভাবে আহ, আমরা বিজনেস পেজ বা কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারি। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্কডইন আর্টিকেল সম্পর্কে জানবো। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো লিঙ্কডইনে আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ হয়ে যাওয়ার পর আমাদেরকে আস্তে আস্তে প্রোফাইলটা গ্রো করতে হবে। তো প্রোফাইল গ্রো করার জন্য এখানে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে। পোস্ট করা, আর্টিকেল রাইটিং এর মাধ্যমে আমাদের প্রোফাইল ভিউজ বাড়বে এবং আমরা হচ্ছে আম, আস্তে আস্তে যখন সবার সাথে কানেক্টেড হতে চাইবো তখন হচ্ছে ওরা ইজিলি আমাদের কানেকশন রিকোয়েস্টটা একসেপ্ট করে নিবে। তো কিভাবে কানেকশন গ্রো করতে হয় বা হচ্ছে কিভাবে আমরা কাদেরকে কানেকশন পাঠাবো সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই না? তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে লিঙ্কডইনে আমরা পোস্ট করতে পারি বা আর্টিকেল রাইট করতে পারি, যাতে করে আমরা আমাদের প্রোফাইল প্রোফাইলের ভিজিবিলিটি বাড়াতে পারি। তো লিঙ্কডইনে কি পোস্ট করব বা কি ধরনের আর্টিকেল রাইট করব, এটা নিয়ে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে। তো আমরা আমাদের কাজ রেলিভেন্ট বা আমাদের প্রফেশন রেলিভেন্ট পোস্ট করব এবং আর্টিকেল রাইট করব। তো পোস্টগুলো সবগুলো হবে আমাদের আম, ধরেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লিখতে পারেন। এরপর টেকনোলজির অনেক আপডেট আসে, প্রতিদিনই হচ্ছে আপডেট হয়। তো এই আপডেটগুলো নিয়ে হচ্ছে আমরা লিখতে পারি। পাশাপাশি ইনফরমেশনাল, এডুকেশনাল পোস্ট হচ্ছে আমরা এখানে তৈরি করতে পারি। তো আর্টিকেল বা পোস্ট বাংলাতেও লেখা যায়, ইংলিশেও লেখা যায়। লিঙ্কডইনে আমরা দুটো ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইউজ করতে পারি। তবে আপনার টার্গেটেড অডিয়েন্স যদি আম, বাইরের দেশের হয় বা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এসব দেশের অডিয়েন্সকে যদি আপনি টার্গেট করেন তো সেক্ষেত্রে ইংলিশে লেখাটাই ভালো। আর যেটা করবেন, আম, এখানে যে কোনো টপিক নিয়ে লেখা যায়, তবে পার্সোনাল কোনো বিষয় বা এন্টারটেইনিং বিষয়বস্তুগুলো শেয়ার করার জায়গা কিন্তু এই প্ল্যাটফর্ম না। ঠিক আছে, সেটার জন্য ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, কিন্তু লিঙ্কডইনে আমরা সবসময় ট্রাই করব আমাদের প্রফেশনাল বিষয়গুলো বা প্রফেশনাল টপিকগুলো নিয়েই হচ্ছে ডিসকাস করতে বা পোস্ট করতে। তো আপনারা যদি আমার হোম ফিডটা দেখেন তো দেখবেন যে এখানে সবাই হচ্ছে তাদের প্রফেশনাল বিষয়গুলোই শেয়ার করে, তাদের অ্যাচিভমেন্ট, তারপর হচ্ছে কাজের জন্য হচ্ছে পোস্ট করা, এই সমস্ত কাজগুলো কিন্তু লিঙ্কডইন থেকে হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে লিঙ্কডইনে আমরা জব সার্চ করতে পারি বা এখানে কিন্তু জব সার্কুলার হয়। তো সেটা আমরা এই যে দেখেন এখানে 3 নাম্বার অপশন জবস দেখতে পাচ্ছেন কিনা আপনারা সবাই, যে হোম, মাই নেটওয়ার্ক, তারপর হচ্ছে জবস। এই জবসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে কিছু জব পোস্ট আমাদের সামনে আসছে। যেমন এখানে একদিন আগে এই পোস্টটা হয়েছে, এটা 1 মাস আগে হয়েছে। তো আমরা চাইলে এটাকে একটু ফিল্টার করে নিতে পারি বা হচ্ছে একটু পরপর সার্চ করলে একদম ফ্রেশ বা নতুন যে জব পোস্টগুলো হয় সেগুলো আমাদের সামনে আসবে।
তো এখান থেকে শো অলে গেলে আমরা জব পোস্ট গুলো দেখতে পাবো। তো আচ্ছা, আমরা একটা ওপেন করি, একটা জব পোস্ট আমরা ওপেন করলাম। তো এখানে দেখুন যে কি চাইছে। এখানে চাচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইনফ্লুয়েন্সার কোঅর্ডিনেটর, চট্টগ্রাম বাংলাদেশে হচ্ছে এদের কোম্পানিটা। তো এখানে অলরেডি 13 জন পিপলরা অ্যাপ্লাই করেছে বা ক্লিক করেছে। অ্যাপ্লাই করার জন্য 13 জন হচ্ছে ক্লিক করেছে। তো এখান থেকে অ্যাপ্লাই বাটন আছে, আমরা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তো তার আগে আমরা হচ্ছে পোস্টটা, জব পোস্টটা বা রিকোয়ারমেন্টস গুলো খুব ভালো করে পড়ে নিব। তো অ্যাপ্লাই করার আগে জব পোস্টটা হচ্ছে খুব ভালোভাবে পড়ে নেবেন। তো এখানে দেখুন হচ্ছে কি চেয়েছে, যে অ্যাবাউট দিস জবে আমরা যদি যাই, যে ওরা কি হায়ার করতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইনফ্লুয়েন্সার কোঅর্ডিনেটর। সোশ্যাল মিডিয়া আর হচ্ছে ইনফ্লুয়েন্সার, এই পোস্টের হচ্ছে তাদেরকে খুঁজছে। তো এখানে জবের পুরো ডিটেইলটা দেওয়া আছে। তো আপনারা এটা যখন জব পোস্টে অ্যাপ্লাই করবেন সেটা খুব ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নিয়ে দেন হচ্ছে আহ, দেখবেন যে আপনার এই কোয়ালিটি গুলো আছে কিনা, বা এখানে যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছে সেগুলো আপনার, আপনি ফুলফিল করতে পারবেন কিনা সেটা জেনে নেবেন। জেনে নিয়ে তো উপরে তো আমরা অ্যাপ্লাই বাটন দেখতেই পাচ্ছি। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই করে আমরা এখানে একটা প্রপোজাল সেন্ড করতে পারি। তো লিঙ্কডইনে যেসব জব পোস্ট হয় সেগুলোতে অ্যাপ্লাই করতে বা ওই জবগুলো পেতে হাইলি কোয়ালিফাইড হতে হয়, অনেক বেশি স্কিলড হতে হয়, হাইলি স্কিলড হতে হবে আপনাকে। এখানে হচ্ছে আপনার ইন্টারভিউ নিবে ওরা, জুম বা গুগল মিটে হচ্ছে আপনাকে ইন্টারভিউ নিবে। এরপর হচ্ছে বাজেট, তারপর প্রজেক্ট সম্পর্কে হচ্ছে আপনার সাথে ডিসকাস করবে। তারপর যদি আপনাকে এলিজেবল মনে করে দেন ওরা আপনাকে হায়ার করবে। ঠিক আছে? তো আমি দেখিয়ে দিলাম যে এভাবে হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে জব পেতে পারি। এরপর এখানে আমরা চাইলে সার্চ করেও নিতে পারি। এখানে টাইটেল লিখে সিটি লিখে সার্চ দিলে হচ্ছে আপনার জব শো করবে। যেমন আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর হচ্ছে এখানে বাংলাদেশ দিলাম, লোকেশন দিয়ে সার্চ করি, তাহলে এই যে দেখেন 1 সপ্তাহ আগে হচ্ছে একটা জব পোস্ট হয়েছে, ব্র্যান্ড প্রমোটার, জান্নাত ফ্যাশন বিডি এর জন্য হচ্ছে ব্র্যান্ড প্রমোটার ওরা হায়ার করছে। 1 সপ্তাহ আগে, নো রেসপন্স, ইনসার্টস অ্যাভেলেবেল। আচ্ছা, 7 জন অলরেডি অ্যাপ্লাই করেছে, এখনো কাউকে হায়ার করে নাই। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা জব সার্চ করে নিতে পারি। এই যে দেখেন আড়ং এরও হচ্ছে একটা জব পোস্ট হয়েছে, অফিসার ব্র্যান্ড মার্কেটিং এর। ঠিক আছে, 6 ঘন্টা আগে এই পোস্টটা হয়েছে। 100-র উপরে হচ্ছে অলরেডি অ্যাপ্লিকেন্টস হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, কিন্তু এখনো হচ্ছে কোনো রেসপন্স হয় নাই বা কাউকে হায়ার করে নাই। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে জব সার্চ করতে পারি, সেটা আমি দেখিয়ে দিলাম। এছাড়া আপনি এখানে আপনার প্রোফাইলটা যেভাবে সেট আপ করেছেন, যেমন যেসব স্কিল, আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমার এখানে হচ্ছে নেট ড্রপ করেছিল।
আচ্ছা, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, এখন শুনতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এখান থেকে আমরা চাইলে জব সার্চ করতে পারি। এছাড়া আমাদের এখানে আমরা যেভাবে আমাদের প্রোফাইলটা সেট আপ করেছি, যেমন আমরা যে স্কিল গুলো দিয়েছি বা টাইটেলে আমাদের যে ডেজিগনেশন দিয়েছি, এটার সাথে ম্যাচ করে যদি হচ্ছে কোনো জব পোস্ট হয় লিঙ্কডইনে, সেটার নোটিফিকেশন আমাদের প্রোফাইলে আসবে। নোটিফিকেশন আসবে। এরপর হচ্ছে আপনাকে মেইল করবে, মানে নোটিফিকেশন মেইল একই সেম একইভাবেই আসে। তো আপনারা হচ্ছে আরেকটু স্কিল হয়ে নিয়ে দেন হচ্ছে এখানে চাইলে আপনারা জব সার্চ করে নিতে পারেন। আচ্ছা, তো তার আগে প্রোফাইল ভালো মতো হচ্ছে গ্রো করতে হবে। ঠিক আছে, প্রোফাইলের ভিজিবিলিটি বাড়াতে হবে। অনেক ভিউজ যেন হয় আপনার পোস্ট গুলোতে, আর্টিকেল গুলোতে, সেটা মেক শিওর করতে হবে। তো আমরা পোস্ট সোশ্যাল মিডিয়াতে তো সবাই পোস্ট করতে পারি, প্রতিনিয়তই হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি। তো সব সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করার ধরন একই, এখানে তেমন কোনো পার্থক্য নেই। আমরা স্টার্টে পোস্টে গিয়ে হচ্ছে এখানে যেটা পোস্ট করতে চাচ্ছি সেটা আমরা কন্টেন্টটা লিখতে পারি, ইমোজি দিতে পারি, যেভাবে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে ইমোজি ব্যবহার করি। এরপর আমরা এখানে কোনো ছবি, ইমেজ বা ভিডিও চাইলে হচ্ছে এখানে সাথে পোস্টের সাথে অ্যাড করে দিতে পারি। এরপর ইভেন্ট ক্রিয়েট করতে পারি, ওকেশন সেলিব্রেট করতে পারি। এই অপশনগুলো হচ্ছে পোস্টের মধ্যে আছে। তো আপনারা নিয়মিত পোস্ট করবেন। আমি আবারও বলছি, পোস্ট করার বিষয়বস্তু হবে যে আমাদের প্রফেশন রেলিভেন্ট। একদম মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখেন, টেকনোলজির আপডেট নিয়ে লেখেন। কোনো নলেজ নাই, একদম ব্ল্যাঙ্ক, আপনি আপনার কোনো ধারণাই নাই কি নিয়ে লিখবেন। তো সেক্ষেত্রে আপনি এআই এর হেল্প নেন। তো চ্যাট জিপিটি তো আমরা সবাই চিনি, তাই না? ব্যবহারও করি। চ্যাট জিপিটি সম্পর্কে তো সবার ধারণা আছে। তো টেক্সট কন্টেন্ট লেখার জন্য আপনারা চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। তো ওখান থেকে আবার হুবহু হচ্ছে তুলে না দিয়ে একটু মডিফাই করে নেবেন বা একটু চেঞ্জ করে নেবেন, কিছুটা হচ্ছে নিজস্বতা হচ্ছে অ্যাড করে দিবেন। দিয়ে নিয়ে দেন হচ্ছে আপনারা সেই সম্পর্কে হচ্ছে মানে যেই টপিকে লিখতে চাচ্ছেন সেই আর্টিকেলটা বা পোস্টটা পাবলিশ করে দিবেন। তো আর্টিকেল বা গুলো কিরকম হয় সেটা আমরা একটু দেখি। বিবিসি বাংলা সম্পর্কে তো সবাই জানেন। বিবিসি বাংলা হচ্ছে কি একটা অনলাইন নিউজ পোর্টাল। তো এখানে হচ্ছে অনেক আর্টিকেল পাবলিশ হয় রেগুলার। তো আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, তো এভাবে হচ্ছে একটা নিউজ পোর্টালে হচ্ছে আর্টিকেল গুলো পাবলিশ হয়, তাই না? এই যে বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে এভাবে আমরা আর্টিকেল গুলো দেখি। তো আমরা একটা আর্টিকেল ওপেন করি। আচ্ছা, এই নিউজটা আমরা ওপেন করি, আর্টিকেলটা। আচ্ছা, তো এটা একটা প্যান্ডেমিকের মতো হয়ে গেছে আমাদের দেশে, যে হাম, তাই না? অনেক বাচ্চা মারা যাচ্ছে প্রতিদিনই। তো এখানে হাম হলে কিভাবে বুঝবেন, 6 মাসের আগে হলে কি করবেন, আরো যত প্রশ্ন। এটা হচ্ছে আর্টিকেলের টাইটেলটা। ঠিক আছে, একটা প্রত্যেকটা আর্টিকেলেরই একটা শিরোনাম থাকে বা একটা টাইটেল বা হেডলাইন থাকে। তো আমরা এরকম একটা হেডলাইন শুরুতে দিব। এরপর এখানে একটা কাভার ফটো দিব। আর্টিকেল একটা কাভার ফটো দিতে হয়। এরপর নিচে হচ্ছে প্যারাগ্রাফটা থাকে বা হচ্ছে আর্টিকেলের বডি যেটাই বলেন। তো এখানে দেখেন কিছু লেখা হচ্ছে এখানে বোল্ড করে দেওয়া হয়েছে, আর বাকি লেখাগুলো রেগুলার ফন্টে আছে, তাই না?
একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমরা সেম জিনিসটাই করব। একটু পরে আমরা এভাবেই আর্টিকেল লিখবো। এখানে হচ্ছে একটা ক্যাপশন বা হচ্ছে একটা কার্টিসি আমরা ইমেজের নিচে দিতে দিব। এরপর এখানে বডিটা চলে আসলো। এখানে আরেকটা ইমেজ আছে। নিচে গেলে আমরা আরেকটা ইমেজ দেখতে পাচ্ছি। তো এখানে মোটামুটি বেশ বড় করেই হচ্ছে বা ডিটেইলসে হচ্ছে আর্টিকেলটা লিখেছে। আরেকটা ইমেজ আছে। তো এই দেখেন এভাবে হচ্ছে হাম সম্পর্কে এখানে একটা আর্টিকেল পাবলিশ করেছে ওরা। তো আমরাও ঠিক এইভাবেই হচ্ছে একটা আর্টিকেল রাইট করব। তো আমরা আর্টিকেল রাইট করার জন্য লিঙ্কডইনে আসব। এখানে যেখান থেকে পোস্ট স্টার্ট করা হয় ওখানেই হচ্ছে আর্টিকেল রাইট করার অপশন আছে। তো আর্টিকেলটা আমরা আমাদের মেইন প্রোফাইল, যেটা হচ্ছে আমাদের লিঙ্কডইনের মেইন আইডি, সেখান থেকে পাবলিশ করতে পারি। অথবা আমাদের যে পেজগুলো ক্রিয়েট করেছি আমরা, তো যে কোনো পেজ থেকেও হচ্ছে ক্রিয়েট করা যায় বা আর্টিকেল পাবলিশ করা যায়। পেজ থেকে যদি আপনি আর্টিকেলটা পাবলিশ করেন সেটাকে আবার প্রোফাইলে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, জাস্ট লাইক ফেসবুক। ফেসবুকে পেজে যখন আমরা কোনো কিছু পাবলিশ করি সেটাকে আবার আমাদের মেইন আইডি থেকে হচ্ছে আমরা শেয়ার করতে পারি, তাই না? এখানেও সেম এই কাজটাই করা যায়। তো যত বেশি হচ্ছে শেয়ার করবেন আম, তত হচ্ছে ভিউজ বাড়বে। তো আর্টিকেল রাইট করার জন্য আমরা রাইট আর্টিকেল এই অপশনে যাব। আচ্ছা, চ্যাট চ্যাট জিপিটি হচ্ছে একটা ওপেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কিনা টেক্সট কন্টেন্ট লেখার জন্য আমাদেরকে সাহায্য করে। আর এখন শুধুমাত্র টেক্সট কন্টেন্ট না, ইমেজও তৈরি করা যায় চ্যাট জিপিটি দিয়ে। আমি দেখাবো, একটু পরে দেখাবো। আর্টিকেল লেখার জন্য আমাদেরকে হচ্ছে এখানে একটা কাভার ফটো দিতে হবে, আর্টিকেলের টাইটেল দিতে হবে। এরপর এখান থেকে হচ্ছে আর্টিকেলের প্যারাগ্রাফটা শুরু হবে। আর উপরে কিছু এলিমেন্ট আছে, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, যেমন বোল্ড করা, ইটালিক করা, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, ব্লক কোড। তারপর হচ্ছে হাইপারলিংক করার জন্য এখানে আমরা লিংক অ্যাড করতে পারি। তো এগুলোর ব্যবহার আমি দেখাবো আপনাদের। তো আমরা হচ্ছে একটা আর্টিকেল লিখবো। আচ্ছা, চ্যাট জিপিটি সম্পর্কে জানতে চেয়েছিলেন কেউ একজন। আপনারা হচ্ছে সার্চ করবেন চ্যাট ডট ওপেন এআই লিখে। চ্যাট ডট ওপেন এআই এটা লিখে সার্চ করবেন। তারপর হচ্ছে এখানে চ্যাট জিপিটিতে সাইন আপ করে নেবেন। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নেবেন। ঠিক আছে, সাইন আপ ফর ফ্রিতে গিয়ে একটা ইমেল অ্যাড্রেস বা গুগল অ্যাকাউন্ট থেকেও সরাসরি সাইন আপ করে নিতে পারেন। তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। তো আপনি কিন্তু আর্টিকেল বাংলাতেও লিখতে পারছেন। ঠিক আছে, বাংলাতেও লেখা যায়, ইংলিশেও লেখা যায়, যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যায়। তো যেটা বলেছিলাম যে আপনার টার্গেটেড অডিয়েন্স যদি হচ্ছে বাইরের দেশের হয় তো সেক্ষেত্রে ইংলিশে লেখাটাই ভালো। আর ধরুন আমরা কি নিয়ে আর্টিকেল লিখবো সেটাও হচ্ছে জানি না। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেটা আমি হচ্ছে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি যে আমি কি নিয়ে আর্টিকেল লিখতে পারি বা হচ্ছে কি ট্রেন্ডি কি আছে। 20?
লিঙ্কডইন স্পেলিংই তো ভুল লিখছি। তো আমি এভাবে হচ্ছে তাকে কমান্ড দিলাম যে ট্রেন্ডি টপিকস কি আছে আর্টিকেল লেখার জন্য লিঙ্কডইনে, এখন ট্রেন্ডি টপিক কি চলছে। তো সেটা আমি হচ্ছে এখানে কমান্ড দিয়ে দিলাম। তো এখন দেখেন সে আমাকে হচ্ছে এখানে কিছু ট্রেন্ডি টপিক হচ্ছে সে আমাকে সাজেস্ট করছে। তো এখানে দেখেন সে কি বলছে যে এআই ইন দা ওয়ার্ক প্লেস, এটা এটা মোস্ট ট্রেন্ডি লিঙ্কডইনে। এরপর 2 নাম্বার হচ্ছে ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং। ক্যারিয়ার গ্রোথ আর পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমরা আর্টিকেল লিখতে পারি। এরপর হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যান্ড ওয়ার্ক হ্যাকস, তারপর হচ্ছে রিমোট ওয়ার্ক অ্যান্ড ডিজিটাল নমেড লাইফ, ইন্ডাস্ট্রি ইনসাইট অ্যান্ড ফিউচার ট্রেন্ডস, তারপর ফেলিওর লেসন অ্যান্ড রিয়েল স্টোরিজ, ওয়ার্কপ্লেস কালচার অ্যান্ড লিডারশিপ, সাইড হাসলস অ্যান্ড অন্টারপ্রেনারশিপ, এটা খুবই ট্রেন্ডি। তারপর হচ্ছে হট টেক্স, কেয়ারফুল বাট পাওয়ারফুল, ওকে, স্টেপ বাই স্টেপ গাইডস। আচ্ছা, তো এগুলো হচ্ছে লিঙ্কডইনে ট্রেন্ডি টপিক আর্টিকেল লেখার জন্য। তো আমরা হচ্ছে এখান থেকে যে কোনোটা বেছে নিয়ে হচ্ছে আজকের আর্টিকেলটা রাইট করতে পারি। কি বড় করে দেখাবো? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা? তো বড় করে কিভাবে দেখাবো? আমি তো কম্পিউটার থেকেই শেয়ার করছি। আচ্ছা, চ্যাট জিপিটির জন্য মোবাইল ইউজার যারা আছেন আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করলেও হচ্ছে ওটার অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন। ওই অ্যাপসটা ফোনে ইনস্টল করে নেবেন। তারপর ওখানে হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি সাইন আপ করে নেবেন, সাইন আপ ফর ফ্রি, এটা করে নেবেন। তো সাইন আপ করে নিলে ওখানে কাজ করা যাবে, আর কিছু করতে হবে না। আর মোবাইল ইউজার যারা আমার ক্লাস করছেন এখন, আপনারা তো হচ্ছে আহ, আপনার ডিভাইস থেকে তো আপনি আহ, বড় করে দেখতে পারেন। এগুলো কি এখনো শিখিয়ে দিতে হয়? আপনি আপনার জুম করে নেন, আপনার স্ক্রিনটা এভাবে টেনে নিয়ে দেখেন, তাহলেই তো হলো। আচ্ছা, তো আমি হচ্ছে কোনটা নিব? ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং। আচ্ছা, এটা নিয়ে আমি লিখতে পারি। ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং, এটা নিয়ে হচ্ছে আমি একটা আর্টিকেল রাইট করব। আহ, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা, যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি হচ্ছে এখানে প্রম্পটটা যেভাবে লিখবেন বা তাকে কমান্ডটা যত সুন্দরভাবে দিতে পারবেন বা হচ্ছে একুরেটলি দিতে পারবেন, তত সুন্দর জবাব বা হচ্ছে একুরেট জবাবটা সে আপনাকে দিবে। ঠিক আছে, এটা যেহেতু নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই, কমান্ড দেওয়ার উপরে হচ্ছে এটার আহ, আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার বিষয়টা নির্ভর করে। ঠিক আছে, তো এখানে যে কমান্ডটা সেটাকে বলা হয় প্রম্পট। তো প্রম্পট আপনি যত সুন্দরভাবে লিখবেন তত ভালো রেজাল্ট আপনি পাবেন।
তো এখানে আপনার মানে লেখার দক্ষতাও থাকতে হবে। আমি হচ্ছে তাকে জাস্ট বলবো। আচ্ছা, তো চ্যাট জিপিটি নিয়ে অনেক টিউটোরিয়াল দেখবেন যে ফেসবুকে আছে, তারপর হচ্ছে ইউটিউবেও অনেক টিউটোরিয়াল আছে। তো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, তো তার আগে আমি আরেকটা জিনিস দেখাই যে কমান্ড গুলো বা প্রম্পটটা কিভাবে লিখলে হচ্ছে আহ, আপনি এখান থেকে আরো ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আমি তাকে বললাম যে অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল কন্টেন্ট রাইটার, রাইট অ্যান আর্টিকেল ফর লিঙ্কডইন অ্যাবাউট ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং। ঠিক আছে, তো এভাবে আমি তাকে কমান্ড দিব। এখানে আমি প্রম্পটটা লিখলাম, লিখে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে এই অ্যারোটাতে ক্লিক করলে হচ্ছে আর্টিকেল লেখা স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমাকে কিছুই করতে হচ্ছে না, পুরো আর্টিকেল হচ্ছে সে লিখে দিচ্ছে, আমি জাস্ট ওয়েট করছি। তারপর এখানে যা যা কিছু মানে কিছু মডিফাই করার থাকলে আমি সেটা করে নিব। লেখা শেষ হোক। বেশ বড় করে এবং ডিটেলসে হচ্ছে আমাদের আর্টিকেলটা রেডি হয়ে গেছে। তো আমি এখান থেকে কপি করে নেই, এরপর চলে যাব লিঙ্কডইনে। লিঙ্কডইনে এসে আমি এটাকে পেস্ট করে দেন হচ্ছে এটাকে আমি একটু সাজিয়ে নিব। আমি কিন্তু চ্যাট বক্স বন্ধ করে দিব। অযথা চ্যাট বক্সে এত লেখালেখি করেন আপনারা, আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়। তো এখানে আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পর শুরুতে যেই সেন্টেন্সটা আছে এটাকে আমি টাইটেল হিসেবে ইউজ করব। তো আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম, এখান থেকে রিমুভ করে দিলাম, দিয়ে নিয়ে এই অংশটাকে একটু উপরে উঠিয়ে দিই। টাইটেলে এসে আমি হচ্ছে এই টাইটেলটা দিব যে ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং, হোয়াই ওয়ান ডাজন্ট ওয়ার্ক উইদাউট দ্য আদার। ঠিক আছে, তো সুন্দর একটা টপিক কিন্তু। আচ্ছা, তো এখানে আরো কাজ আছে, এগুলো আমি পরে করছি। তো আর্টিকেলে আমাদের কি লাগছে, একটা কাভার ফটো লাগছে। তো কাভার ফটোটা আমরা হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করে নিয়ে আসতে পারি। ফেসবুক পোস্টের যে সাইজটা সেটা আমরা নিতে পারি। এই সাইজটা আমি নিব 1200 × 630 পিক্সেল।
এখানে এসে আমরা হচ্ছে একটা ইমেজ তৈরি করব। তো দেখি ক্যারিয়ার গ্রোথ বা ক্যারিয়ার নিয়ে হচ্ছে কোনো টেমপ্লেট পাই কিনা আমরা। আচ্ছা, তো এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে হচ্ছে আমি সার্চ করি, ইমেজ নিয়ে নেই, সেটাকে আমি হচ্ছে টেমপ্লেট তৈরি করতে পারবো। এখানে অনেক ফটোস আছে। এই ইমেজটা আমি নিলাম। এটা ঠিক আছে। ডাউনলোড করে নিব। আচ্ছা, এখানে একটা ইমেজ দিতে একটা টেক্সট দিয়ে দিই। আচ্ছা, তো এরকম একটা ইমেজ আমি তৈরি করে নিলাম। লিঙ্কডইনে চলে আসব। এখানে এসে আমরা ইমেজটা আপলোড করব। আচ্ছা, তো এখানে আমাদের ইমেজ চলে আসছে, কাভার ফটো। এরপর আমরা যেটা করব, ধরুন আমাদের যে আর্টিকেলটা আছে এখানে একটু মডিফাই করে নিব আমরা। যেমন আমি চাইছি যে প্রথম যে প্যারাটা আছে এটাকে একটু বোল্ড করে দিতে চাচ্ছি। তো এটা আমি সিলেক্ট করে নিয়ে এখানে বোল্ড বাটনে ক্লিক করলে দেখেন এই লেখাটা বোল্ড হয়ে গেছে। ঠিক আছে। এরপর এই লাইনটা রাখতে চাচ্ছি না, এটা ডিলিট করে দেই।
এরপর আমরা কোনো কিছু যদি ধরেন ইটালিক করতে চাই, আমি জাস্ট সবগুলো দেখিয়ে দিই আপনাদের। তো এটাকে সিলেক্ট করে নিয়ে যেমন এই অংশটাকে যদি ইটালিক করতে চাই, তো এটা সিলেক্ট করে নিয়ে এখানে ইটালিকে ক্লিক করলে দেখবেন যে লেখাটা ইটালিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এগুলো হচ্ছে আমরা প্রয়োজনে ব্যবহার করব। যেমন কোনো কোনো লেখা থাকে যে আমরা একটু পয়েন্ট আকারে লিখি, যেমন এখানে 1 2 3 4 এভাবে লিখেছে, তাই না, এই লেখাগুলো। তো আমরা চাইলে এই 1 2 3 4 এর পরিবর্তে আনঅর্ডার লিস্টটা ইউজ করতে পারি, বুলেট ইউজ করতে পারি। এরপর আমরা আর্টিকেলের সাইজ অনুযায়ী আমরা এখানে 2 3টা ইমেজ ব্যবহার করব। এখানে অনেক বড় করে হচ্ছে আর্টিকেলটা লিখেছি, তো এখানে অনেক বেশি ইমেজ দিব না, আমরা সাইজ বুঝে 2টা বা 3টা ইমেজ হচ্ছে আর্টিকেলে দিব। তো আমি আরো 2 3টা ইমেজ হচ্ছে তৈরি করব। আচ্ছা, এটা না দিই। আচ্ছা, এখানে 3টা ইমেজ আমি তৈরি করে নিলাম। ডাউনলোড করব। এই ইমেজগুলো এখন আমরা হচ্ছে আমাদের আর্টিকেলে ইউজ করব। এখানে একটা ইমেজ আমি দিব, তো যেখানে ইমেজটা আমরা দিতে চাচ্ছি সেখানে কার্সরটা রেখে আমরা হচ্ছে এখান থেকে এই যে অ্যাড ইমেজ অর ভিডিও যে অপশন আছে এটাতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমি একটা ইমেজ নিলাম। তো এখানে একটা ইমেজ আমরা দিয়ে দিলাম, আমরা চাইলে এখানে একটা ক্যাপশন বা ফটো ক্রেডিট যদি দিতে চান সেটা দিতে পারেন। এরপর ইমেজটার সাইজটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি, যেমন এখান থেকে এটা মিনিমাইজ করতে পারি, যেমন এখানে ছোট করেও আমরা হচ্ছে ব্যবহার করতে পারি ইমেজটা। আবার আপনি চাইলে ম্যাক্সিমাইজ সাইজে রেখে বড় আকারেও হচ্ছে ইমেজটা ব্যবহার করতে পারেন। তো আমি বড়টা আমার ভালো লাগে, এখান থেকে আমি হচ্ছে এরকম ইমেজটা বড় সাইজের করে দিলাম। এরপর আমরা এখান থেকে আরেকটা ইমেজ ব্যবহার করব।
যেখানে ইমেজ দিতে চান সেখানে কার্সরটা রেখে এখান থেকে অ্যাড ইমেজে যাবেন। ব্যাস, তো এখানে ইমেজ চলে এসছে, এটাকেও ছোট বড় আপনি করতে পারেন। লাস্ট এখানে এসে আমরা আরেকটা ইমেজ দিব। ব্যাস, তো এখানে দেখেন আমরা হচ্ছে সুন্দর মতো ইমেজগুলো দিয়ে দিয়েছি। তো ইমেজগুলো দেওয়ার কারণটা কি, অনেক সময় হয় না যে অনেক বড় যদি কোনো টেক্সট কন্টেন্ট থাকে, তো এটা হচ্ছে পড়তে পড়তে এক সময় হচ্ছে এটা মনোটোনাস লাগে বা হচ্ছে একটু বোর্ড লাগে, মানে বোর ফিল হয়। তো যদি ইমেজ থাকে বা ভিডিও থাকে টেক্সট কন্টেন্টের মধ্যে, তখন ভিউয়ার্সটা কি হয় বা রিডারদের কাছে এটা পড়তে মানে আগ্রহ বোধ করে বা আকর্ষণ করে। তো এই কারণে হচ্ছে ইমেজ বা ভিডিওগুলো আমরা হচ্ছে আমাদের টেক্সটে ইউজ করব। আচ্ছা, এখানে একটা মাঝখানে একটা দেয়া লাগতো, এখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে। আমরা চাইলে এটাকে এখানে ডিলিট করে দিয়ে আবার একটু উপরের দিকেও হচ্ছে ইউজ করতে পারি, এখানে দিয়ে দিই। এবার ঠিক আছে মনে হয়। আচ্ছা, তো চ্যাট জিপিটি থেকে লেখালে হচ্ছে আপনাকে তেমন কিছু আসলে ইয়ে মানে এখানে এই এলিমেন্ট গুলো ব্যবহার করার তেমন কোনো স্কোপ থাকে না। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। লাস্ট আমরা যেটা করব, একদম শেষে গিয়ে হচ্ছে আমরা হাইপার লিঙ্ক করতে পারি। তো হাইপার লিঙ্ক মানে কি, যে একটা ডেস্টিনেশন থেকে অন্য আরেকটা ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করার জন্য আমরা হচ্ছে হাইপার লিঙ্ক করতে পারি। তো আপনারা যারা হচ্ছে বিভিন্ন ব্লগ সাইট পড়েন বা উইকিপিডিয়া হচ্ছে যাদের ঘাটাঘাটি করার অভ্যেস আছে, আপনারা দেখে থাকবেন যে টেক্সট কন্টেন্টের মধ্যে কোনো কোনো ওয়ার্ড থাকে যেটা ক্লিকেবল, বা কোনো একটা সেন্টেন্স থাকে বা কোনো একটা লাইন থাকে যেটাকে ক্লিক করা যায়। এই যে দেখেন এখানে এই সেন্টেন্স গুলো বা ওয়ার্ড গুলো কিন্তু ক্লিকেবল না বা ক্লিক হচ্ছে না, কিন্তু যখন কোনো ওয়ার্ডে হাইপারলিংক করা থাকে তখন সেটাকে ক্লিক করা যায়, এবং এটাকে ক্লিক করলে আমাদেরকে জেনারেট করে অন্য আরেকটা সাইটে নিয়ে যায়, অন্য একটা পেজে বা অন্য আরেকটা ওয়েব পেজে বা হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যায়। তো এটাকে বলা হয় হাইপারলিংক করা। তো এটা কিন্তু অন পেজ এসইওর একটা রিকমেন্ডেড, ওয়ান পেজ এসইও রিকমেন্ড করে যে আপনি বিভিন্ন ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করার জন্য হাইপার লিঙ্ক করবেন। তো আমরা তো ধরেন লিঙ্কডইন ব্যবহার করি। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আজানের জন্য একটু বিরতি নিলাম।
আচ্ছা, তো আমরা হচ্ছে হাইপারলিংক করার জন্য, তো ধরুন আমরা তো বিভিন্ন সাইট ব্যবহার করি, যেমন আমার ফেসবুক পেজ আছে, আমার ইনস্টাগ্রাম আছে, আমার পিন্টারেস্ট আছে, আমার টুইটার আছে, কোরা আছে, ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, তো এরকম আমি চাচ্ছি যে আমার লিঙ্কডইনের যারা অডিয়েন্স আছে এরা আমার অন্যান্য সাইটগুলো ভিজিট করুক। তো এই কাজটা আমি কিভাবে করব? তো আমি এখানে আমি মাঝখানে গিয়ে হচ্ছে একটা লাইন অ্যাড করে দেই। অ্যাডভাইসেস হবে নাকি? ফর মোর ক্যারিয়ার অ্যাডভাইসেস and guidelines, no advice. আমি এখানে বললাম যে আরো ক্যারিয়ার অ্যাডভাইস বা গাইডলাইনের জন্য আমার ফেসবুক পেজ হচ্ছে ফলো করার জন্য। তো এখান থেকে ফেসবুক পেজ এই শব্দটাকে আমি চাইলে একটু বোল্ড করে দিতে পারি, বা সাইজটাও একটু বড় করে দিতে পারি। দিয়ে নিয়ে আমি কি করব, এখানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা হাইপার লিঙ্ক করে দিব। তো আমি এখানে যেই সেন্টেন্সটা বা যেই ওয়ার্ডটাকে হাইপার লিঙ্ক করতে চাচ্ছেন সেটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। নিয়ে উপরে এই যে দেখেন একটা চেইনের মতো আইকন আমরা দেখতে পাচ্ছি, এটাকে লিঙ্ক, আমরা এখানে লিঙ্ক অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করলে দেখবেন এখানে লিঙ্ক পেস্ট করার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা কি করতে পারি, আমাদের যে সাইটের লিঙ্ক আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা প্রথমে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারেন। তো আমি এখানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। www.facebook.com/, লার্ন উইথ মেন্টর লিজা। আচ্ছা, তো আমি এখানে আমার হচ্ছে একটা পেজের লিংক এখানে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করব। তো আপনারা লক্ষ্য করেন যে একটু আগে এই ফেসবুক পেজ এই লেখাটা ব্ল্যাক কালারের ছিল এবং সেটা ক্লিক করা যেত না। এখন দেখেন এখানে যদি আমি কার্সরটা আনি এটা ক্লিক করা যাচ্ছে। এখানে যে প্লিজ ভিজিট, এখানে কার্সর আনলে সেটা ক্লিক হচ্ছে না। তো এখানে আম, যেহেতু একটা লিংক হাইড করা আছে বা এখানে হাইপার লিংক করা আছে, এই কারণে হচ্ছে এটা ক্লিকেবল। তো আমি কেউ যদি এখানে ক্লিক করে তাহলে সরাসরি কোথায় চলে যাবে, আমার ফেসবুক পেজে চলে যাবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আমার এখানে ফেসবুক লগ ইন আছে কিনা জানি না। আচ্ছা, আমার এই ব্রাউজারে আমার ফেসবুক লগ ইন নাই, আপনারা পিছনে আমার পেজটা দেখতে পাচ্ছেন, লার্ন উইথ লিজা নামে আমার একটা পেজ আছে। এই পেজের লিঙ্কটা হচ্ছে আমি এখানে দিয়েছিলাম। ঠিক আছে, তো যদি আমার এই ব্রাউজারে ফেসবুক লগ ইন থাকতো তাহলে আমি আপনাদেরকে পেজটা দেখাতে পারতাম। অথবা আপনারা চাইলে এখান থেকে কপি করে নিয়ে আমি অন্য আরেকটা ব্রাউজারেও দেখাতে পারি। তো এটা প্রয়োজন নাই মনে করি, মনে হয় এখন প্রয়োজন নাই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা, আচ্ছা দেখাই বরং আপনাদের। কপি তো হচ্ছে না, কপি লিংক অ্যাড্রেস, আলাদা ট্যাবে ওপেন হয়। আচ্ছা, লিংক কপি করলাম, করে নিয়ে আমি এই ব্রাউজারে দেখাই, এটাতে আমার ফেসবুক লগ ইন আছে। এই যে দেখেন আমি আমার পেজে চলে আসছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে হাইপার লিঙ্কটা কাজ করে। তো আপনি যেই ডেস্টিনেশনে আপনার ভিজিটর নিতে চাচ্ছেন সেটার লিংক হচ্ছে একই প্রসেসে এইভাবে হচ্ছে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটা হাইপার লিঙ্ক হয়ে যাবে। তো আমরা হচ্ছে আমাদের আর্টিকেলটা রাইট করেছি, এটাকে পাবলিশ করব।
তো পাবলিশ করার জন্য আমরা চাইলে আমাদের মেইন প্রোফাইল, আমাদের যেটা মেইন লিঙ্কডইন প্রোফাইল আছে সেখান থেকে পাবলিশ করতে পারি, অথবা আমাদের যে পেজগুলো আছে সেখান থেকেও আমরা পাবলিশ করতে পারি। তো আমি ধরেন এই পেজ থেকে হচ্ছে করব, ঠিক আছে? তো আমি এই পেজটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সটে যাব। এখানে ছোট্ট করে হচ্ছে আপনি আহ একটা পোস্টের মতো করে লিখে দিতে পারেন। দিয়ে নিয়ে আমরা চাইলে ইমোজি অ্যাড করতে পারি, হ্যাশট্যাগ দিতে পারি। আমি সরাসরি পাবলিশে চলে গেলাম। তো এখান থেকে লিঙ্ক কপি করে আমরা লিঙ্কটাও শেয়ার করতে পারি। আবার ওই যে মেইন প্রোফাইলে, যে দেখেন মেইন প্রোফাইলেও এখান থেকে সরাসরি শেয়ার করা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আর্টিকেল, যেটা আমরা হচ্ছে এইমাত্রই পাবলিশ করলাম। একদম প্রফেশনালি যেভাবে আর্টিকেল রাইট করে সেভাবেই হচ্ছে আমাদের আর্টিকেলটা দেখাচ্ছে। এই যে হাইপার লিঙ্ক যেটা করলাম সেটাও কাজ করছে। তো ধরুন আমার আর্টিকেলটা পাবলিশ হওয়ার পরে আমার এখানে কিছু মডিফিকেশন করতে হবে বা কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়লো, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে কিন্তু আর্টিকেল এডিটও করা যায়। পাবলিশ হয়ে যাওয়ার পরেও সেটা এডিট করা সম্ভব, আমরা এডিট করে নিতে পারবো। আর স্ট্যাটসে গেলে হচ্ছে আমরা স্ট্যাটসটা দেখতে পারবো, যে কয়টা লাইক হলো, কমেন্ট হলো, কয়টা ভিউ হলো, এই সমস্ত কিছু এখান থেকে দেখা যাবে। আর এডিট আর্টিকেলে গেলে আমরা হচ্ছে আবার ওই নতুন ভাবে এই অপশনগুলো পেয়ে যাব এটাকে এডিট করার জন্য। ঠিক আছে, যেটা করতে চাচ্ছেন সেটা করে এখান থেকে আপডেট করে নিলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা নিয়মিত আর্টিকেল বা পোস্ট যদি ক্রিয়েট করি তাহলে হচ্ছে আমাদের ভিউজ বাড়বে, আমাদের প্রোফাইলের ভিউজ বাড়বে। তুমি ফোনে না, দেখাবি না। তুমি টিভির সামনে কেন যাচ্ছ? তো এরকম পোস্টও করতে পারেন, আর্টিকেল যে সবসময় রাইট করতে হবে এরকম না, নিয়মিত একটা দুটো পোস্ট হচ্ছে দিতে পারেন। দিলে পরে হচ্ছে আপনার প্রোফাইল ভিজিবিলিটি বাড়বে। ঠিক আছে, এই যে দেখেন প্রোফাইল ভিউজ দেখায় যে আপনার প্রোফাইল কয়টা হলো, পোস্টে ইমপ্রেশন কয়টা হলো, এগুলো কিন্তু কাউন্ট হয়। আর লিঙ্কডইনে হচ্ছে ফেসবুকের মতো এত বেশি হচ্ছে এনগেজমেন্ট বা হচ্ছে এত বেশি ভিউজ কিন্তু হয় না, কিন্তু যে কয়টা হয় সেটাগুলো অনেক কোয়ালিটির হয়। তো আমি যেভাবে বললাম সেগুলো হচ্ছে একটু ফলো করার চেষ্টা করেন। যে যে অ্যাকাউন্টগুলো আপনারা তৈরি করেছেন সেগুলো হচ্ছে গ্রো করার চেষ্টা করেন, কিছুদিন পরে হচ্ছে এগুলো আপনাদের কাজে লাগবে। তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। আর আমি চ্যাট বক্স বন্ধ করে দিয়েছি, আপনারা হচ্ছে আমার কথা শুনেন না সেই কারণে। আরেকটা বিষয় হচ্ছে আমাকে পার্সোনালি কেউ ইনবক্স করবেন না। আমি স্টুডেন্টদের সাথে পার্সোনালি হচ্ছে ইনবক্সে কোনো ইন্টারাক্ট করি না। আপনাদের জন্য ফেসবুক গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের যে কোনো প্রবলেম বা হচ্ছে কোনো সাপোর্টের জন্য গ্রুপে আমার করা পোস্টের কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করবেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে কোনো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন পড়লে স্ক্রিনশট সহ অ্যাটাচ করে নিয়ে দেন হচ্ছে কমেন্ট করবেন। তাসনিম কেয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ফেসবুক পেজে যদি প্রফেশনাল মোড অন করা হয় তাহলে এটার প্রবলেমটা কি? কোনো প্রবলেম নাই। ম্যাম, প্রফেশনাল মোড অন মানে আমি আজকে একটা করলাম পেজ, তো ওইটাতে প্রফেশনাল মোড অন করেছি, তো সেটা পেজটা পেজ হিসেবে দেখাচ্ছে না, যে ইওর পেজ হিসেবে যে একটা থাকে অপশন ওইটাতে দেখায় না, এটা ড্যাশবোর্ডে দেখাচ্ছে। এভাবেই তো দেখাবে, এটা প্রফেশনাল ভিউসে দেখাবে, প্রফেশনাল লুক যেটা সেটাই তো আসবে, এটা কোনো প্রবলেম না। আলাদাভাবে কি ম্যাম ওইটা কোনো পেজ দেখাবে না আলাদাভাবে? বা সার্চ দিলে পাচ্ছি না তো। আছে সবই, আপনি হয়তো বুঝতে পারছেন না। প্রফেশনাল মোড অন করলে সেখানে হচ্ছে আপনার আপনি হচ্ছে মনিটাইজেশনের জন্য হচ্ছে অ্যাপ্লাই করলেন।
ঠিক আছে, এরকম একটা বিষয় থাকে। নিয়মিত আপনি জি ম্যাম। রিলস, তারপর হচ্ছে পোস্ট করেন, তারপর হচ্ছে ফলোয়ার বাড়ান, এভাবে আস্তে আস্তে পেজটা গ্রো করতে হবে। দেন হচ্ছে এখান থেকে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হলে দেন আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন। আচ্ছা ম্যাম। আর ম্যাম, লিঙ্কডইন আইডিতে প্রোফাইল পিক হিসেবে যদি আমি মানে কোনো মানুষের পিক ছাড়া যদি এমনি ফেসবুক পেজে এগুলো তো যেমন। ক্লাসে ভালো মতো বলেছি। ক্লাস ভিডিও দেখেননি? ক্লাস ভালোভাবে করেননি? সরি ম্যাম, হয়তো খেয়াল করিনি সেভাবে। অবশ্যই হচ্ছে প্রোফাইল পিকচারে নিজের প্রফেশনাল ছবি দিতে হবে। উম, জি ম্যাম। আর যাদের স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড নেই, আপনারা ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন যার নামেই অ্যাকাউন্ট করবেন সেই ব্যক্তির ছবি প্রোফাইল পিকচারে থাকতে হবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, মিউট করে দেন। এটাকে বড় একটা নাম্বার নাম দিয়ে ক্লাসে ঢুকেন নাই কেন? মাইক্রোফোন আনমিউট করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, আমি তো আসলে পেছনের প্রায় 6টা ক্লাস আমি করিনি, যে কারণে আমি আসলে অনেক পিছনে আছি। ম্যাম একটু জানতে চাচ্ছিলাম, বলছিলেন যে আমাদের জন্য একটা ফেসবুক গ্রুপ করা হয়েছে। তা আমি জি, আসলে গ্রুপে অ্যাড হতে পারিনি তো ম্যাম। আপনি ক্লাস লিঙ্ক কোথায় পেয়েছেন আজকে? ও, সেটা তো আমি আমার মানে ওই আমাদের যে ব্যাচ ওখান থেকে পেয়েছি ম্যাম। ওইটাই তো গ্রুপ। ও আচ্ছা আচ্ছা। এলডিএম একশো সরি ম্যাম। আট 108 যেটা, এটাই তো আপনাদের জি ফেসবুক। জি। ওখানেই হচ্ছে ক্লাস লিঙ্ক, ভিডিও লিঙ্ক সবকিছু দেওয়া হয়। ক্লাস শুরুর পাঁচ আচ্ছা, মিনিট আগে গ্রুপে ঠিক আছে। ঢুকবেন। গ্রুপে ঢুকে ফিচার্ড জি। অপশনে যাবেন, সেখানে দেখবেন ক্লাস লিঙ্ক পিন করা আছে। যদি কোনো কারণে ক্লাস হ্যাঁ। নাও হয় সেটা নোটিশও হচ্ছে ফিচার্ড অপশনে পেয়ে যাবেন। আর যেদিন যেদিন ক্লাস থাকবে তার পর দিন দুপুর নাগাদ, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, ক্লাস ভিডিও জি। লিঙ্কগুলো হচ্ছে আপনাদের গ্রুপের ফিচার্ড অপশনে পিন করে রাখা হয়। আচ্ছা আচ্ছা। আপনার যে ক্লাসগুলো মিস হয়েছে সেগুলোর ভিডিওগুলো দেখেন, ফিচার্ড অপশনে পিন করা আছে, সবগুলো সিরিয়ালি পিন করা আছে। জি, ঠিক আছে ম্যাম, ওখান ধন্যবাদ থেকে ম্যাম, ভিডিওগুলো আসসালামু আলাইকুম। দেখে নেবেন, অবশ্যই দেখে জি নেবেন। ম্যাম। জি ম্যাম, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন, প্রবলেম বা হচ্ছে প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে সেটা দেখান। ক্লাস চলাকালীন সময় তো আপনাদের গল্পর জন্য আমার ক্লাসই নিতে পারি না। আর যখন প্রশ্ন করার সময় আসে তখন সবাই চুপ করে বসে থাকেন। নিজের ছবি কেন দিবেন? আর্টিকেলে আপনি নিজের ছবি দিবেন? আর্টিকেল লিখছেন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আর ক্যারিয়ার গ্রোথ নিয়ে, সেখানে আপনি নিজের ছবি ব্যবহার করবেন? আর কি লিখেছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা আবারও জানতে চাচ্ছি। আচ্ছা, চ্যাট জিপিটিতে যে প্রম্পটটা তৈরি করবো সেটা সম্পর্কে, আচ্ছা, একদমই যদি জিরো আইডিয়া থাকে যে কি প্রম্পট দিবেন সেটা জানেন না, সেটাও আপনি চ্যাট জিপিটিকে লিখবেন। বলবেন যে আমি তোমাকে কিভাবে হচ্ছে কমান্ড দিলে আহ, মানে এই বিষয়টা সম্পর্কে তুমি আমাকে ভালো একটা রেজাল্ট শো করতে পারবে। এভাবে হচ্ছে তার কাছে লিখে জানালে সে আপনাকে প্রম্পট দিয়ে দিবে। ঠিক আছে, আপনি তাকে ডিটেইলসে বলবেন যে আপনি কি বিষয়ে লিখতে চাচ্ছেন। তো প্রম্পট কিভাবে লিখলে হচ্ছে সে আপনাকে ভালো রেজাল্ট শো করতে পারবে।
ওইভাবে লিখে দিবেন, চ্যাট জিপিটি আপনাকে অ্যান্সার দিবে। গ্রুপে বলবেন, যার যেটা প্রবলেম সেটা গ্রুপে কমেন্টে গিয়ে, আমার পোস্টে কমেন্টে গিয়ে হচ্ছে প্রবলেমটা পরিষ্কারভাবে লিখবেন। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।